রোজা শুরুর আগেই যেন আগুন লেগেছে ইফতারি পণ্য সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের বাজারে। মাছ, মাংস, সবজি থেকে ফল সবখানেই বাড়তি দামের তীব্র চাপ। বুধবার সকালে বাজার ঘুরে দেখা গেছে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকায়। শসা, টমেটো ও কাঁচামরিচের দামেও রয়েছে বাড়তি উত্তাপ। প্রতি কেজি মাছের দাম গড়ে বেড়েছে 30 থেকে 40 টাকা। ব্রয়লার মুরগির দাম ছাড়িয়েছে 200 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 770 থেকে 780 টাকা, আর খাসির মাংসের কেজি 1300 টাকা। গরুর মাংস 780 টাকা। এটা 700 টাকার নিচে থাকলে সাধারণ জনগণের আওতার মধ্যে থাকতো। কয়েকদিন ধরে সব মাছের দাম বেশি, আপনার কাঁচামালও দাম বেশি। শসার দাম বেশি, লেবুর দাম বেশি। আর 3-4 কেজি যেটা এটা কেজি 800 টাকা কেজি। মাছের আমদানি কম কিন্তু দাম অনেক বেশি। আমাদেরও বাড়তি দামে কিনতে হয়, আমাদের বাড়তি দামে বিক্রি করতে হয়। যেরকম 1 ক্যারেট টমেটো ছিল 80 টাকা, আজকে সেই 1 ক্যারেট টমেটোর দাম হলো 1500 টাকা। তবে তেল, ছোলা, ডাল সহ মুদিপণ্য তুলনামূলক স্থিতিশীল থাকলেও বাড়তি দামে আটকে আছে। এদিকে ফলের বাজারও উত্তপ্ত। প্রকারভেদে আমদানি করা ফলের দাম বেড়েছে 40 থেকে 50 টাকা। সব জিনিসই ডাবলেরও বেশি দাম। ফলের দাম অনেক বেশি। কিন্তু 2 দিন আগেও অনেক কম ছিল দাম, এখন প্রথম রোজা আইতে না আইতে দাম বাড়তি। আপেল ছিল 320, কোনো জায়গায় নিতেছে 360, 350, 40 টাকা, 30 টাকা বেশি। তরমুজ 80 টাকা কেজি, বেল 350 টাকা, 300 টাকা পিস। পেঁপে কদিন আগে ছিল 60 টাকা, 50 টাকা করে, আজকে পেঁপে 120 টাকা। রমজানের শুরুতেই এমন মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বলছেন, সিন্ডিকেট না সামলাতে পারলে সামনে আরও বাড়বে নিত্যপণ্যের দাম। প্রথম রোজা ওইটাকে কেন্দ্র করে মানুষের যে একটা উদ্যোগতি দেখতেছেন, পুরো মার্কেটটা এখন প্রায় ক্রেতা শূন্য অনেক অবস্থায়। কালকে রোজা, আজকে থেকে শুরু হয়ে গেছে ওনাদের ব্যবসার সিস্টেম। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিন্ডিকেট, আর তার চেয়ে বড় কথা আপনি শুল্কটা কমায় দেন। রোজার বাজারে স্বস্তি ফেরাতে এখনই কার্যকর নজরদারি চান সাধারণ মানুষ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।